সম্মানিত শরীর, আমাদের ধারাবাহিক এই কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং বুয়েট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব খন্দকার মহিউদ্দিন। আপনাদের সাথে আমি আছি যাযাবর মুস্তাফিজ, যাযাবর চ্যানেল। প্রতিদিনের ন্যায় আজকে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যেকটা আন্দোলন চলতেছে এবং এই আন্দোলন আরো কঠোর অবস্থানে যাবে। আপনারা জানেন, আজকে ইতিহাস পত্রিকায় দেখলাম ওবায়দুল কাদের সাহেব লিখেছেন যে আমরা যে আন্দোলন করতেছি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমাদেরকে পর্যবেক্ষণে রেখেছেন। এই সমস্ত কথা বলে লাভ নাই, কোনো পর্যবেক্ষণ কোনো কিছুতেই চলবে না। প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে। আমার বৃষ্টিতে আরেক ভাই এক বক্তব্য বলে গেছেন যে আন্দোলনকে আরো গতিশীল করা যায় কিনা। আপনারা জানেন, গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়, ঢাকার ভিতরে যত বিশ্ববিদ্যালয় আছে এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। সেখানে আমরা এই আন্দোলনকে আরো কিভাবে গতিশীল করা যায়, আরো কিভাবে সংগঠিত করা যায়, এইভাবে আমরা কিন্তু একটা মিটিং করেছি। যদি সরকার আমাদের এই দাবি মেনে না নেয়, তাহলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ একটা ঘোষণা আসবে যে এর থেকে আরো কঠোর অবস্থান কর্মসূচি দেওয়ার জন্য। আমাদের যে কর্মসূচি চলছে, এই কর্মসূচি প্রতিদিনের ন্যায় শনিবার থেকেও নিয়মিত চলবে। আপনারা একটু কষ্ট হলেও আসবেন, সকলকে সঙ্গে নিয়ে আসবেন। যদি আমরা এই সংগঠিত হইতে না পারি, সরকারকে যদি ভালোভাবে জানান দিতে না পারি, তাহলে কিন্তু আমরা সাকসেস হব না। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আপনি আপনার অধিকার সম্বন্ধে বোঝার চেষ্টা করবেন যে এই প্রত্যয় স্কিম যদি চালু হয়, তাহলে কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীদের কিন্তু একটা সর্বনাশ নেমে আসবে, চরম বৈষম্যের শিকার হবে। তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে, শনিবার থেকে প্রত্যেক ডিপার্টমেন্টে সকলকে সঙ্গে নিয়ে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ।